তাদেরকে আজকের এই সমাবেশ থেকে মিডিয়ার মাধ্যমে বলতে চাই, আমরা আপনাদের কাছে গিয়ে আপনাদেরকে তুলে দেওয়ার আগে সসম্মানে 7 দিনের মধ্যে আমাদের জায়গা থেকে আপনারা চলে যাবেন। এটা কি মগের মূল্য পাইছেন? আপনারা মগের মূল্য পাইছেন? আমাদের জায়গা এমনি আপনি ঘর বানিয়ে টমটম মালিক হয়ে যাবেন। প্রিয় ভাইরা, এই জন্য যাতে আপনাদের কাছে আমরা আজকে কবিয়ে দিতে এসেছি। আমাদের এই জায়গা অরক্ষিত হওয়ার জন্য শুধু দখলদাররা দায়ী নয়, আমাদের এই জায়গা অরক্ষিত হওয়ার জন্য আমাদের আইডিপির তৎকালীন নেতৃবৃন্দ দায়ী। আমাদের জায়গা পুনর্দখলের জন্য সঠিক ব্যবস্থা গ্রহণ করেন নাই বলাই আজকে পর্যন্ত এই জায়গা অরক্ষিত রয়েছে। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ খুবই সৎ সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আজকে সম্মানিত সদস্য সচিব মহোদয় এখানে আছেন, তিনি আপনাদেরকে এই বিষয়ে কথা বলবেন। আমরা চাই আগামী 7 দিনের মধ্যেই আমাদের এই জায়গা পুনর্দখল হবে ইনশাআল্লাহ। আর যদি আপনাদের জন্য আমাদের এই জায়গা পুনর্দখলের জন্য ফ্যাসিস্টকে আপনারা যেন বিদায় করেছেন, যাদের জন্য 14 বছর ঠিক মতো পড়ালেখা করতে পারেন নাই, 14 বছর নিজের দাবি আদায় করতে পারেন নাই, 14 বছর যাদের ভয়ে ঘর থেকে বের হতে পারেন নাই, ক্যাম্পাসে গিয়ে প্রধান শিক্ষক অধ্যক্ষ মহোদয়কে কোনো দাবি দাবা দিতে পারেন নাই, টেক লাগিয়ে দিয়ে মামলা দেওয়া হয়েছিল, সেই সমস্ত সন্ত্রাসীদেরকে যেভাবে আপনারা 5 আগস্টে বিদায় করেছেন, ঠিক একইভাবে কক্সবাজারের এই আইডিপির জায়গা পুনর্দখলের জন্য আগামীতে যদি কোনো কঠিন কর্মসূচি আমাদের আসেন, সেই কর্মসূচি জান বাজি রেখে আপনারা পালন করতে পারবেন ইনশাআল্লাহ। আজকের আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা আপনাদের সাথে আছি। আমরা আগামীতে আপনাদের এই জায়গা দখল মুক্ত না হওয়া পর্যন্ত কেন্দ্রে আমরা অফিস করবো না। অফিস আইডিবি আমরা কক্সবাজারে এসে অফিস করবো ইনশাআল্লাহ। বাংলাদেশের সকল নেতৃবৃন্দ কক্সবাজার 1 মাসের জন্য আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। এই জায়গায় নতুন করে অফিস উদ্বোধন করাই আমরা এখান থেকে ঢাকায় যাবো ইনশাআল্লাহ। সর্বশেষ আমি আপনাদের কথাটা শেষ করলাম। এরপরে যে বিষয়টা, কক্সবাজারের মতো এই সুন্দর জেলাতেও আমরা বর্ষাকালে জলাবদ্ধতা দেখতে পাই। এখানকার নালাগুলো সঠিকভাবে ব্যবস্থা হচ্ছিল না। বাংলাদেশের ষড়ঋতুর দেশ, এখন ষড়ঋতুর দেশ নাই। এই দেশে এখন শীতকালেও বৃষ্টি হয়, গরমকালেও ঠান্ডা পড়ে। এই একটা বিভিন্ন রকম সমস্যার মধ্যে আমরা যাচ্ছি। এই কক্সবাজার জেলাটাকে সুন্দরভাবে সাজানোর জন্য, সুপরিচিতভাবে সাজানোর জন্য আপনারা আইডিবির পক্ষ থেকে, কক্সবাজার জেলা আইডিবির পক্ষ থেকে একটা গবেষণা সেল তৈরি করবেন, রিচার্জ করবেন। আমাদের রোডসের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ এখানে আছেন, পিডব্লিউডির নেতৃবৃন্দ এখানে আছেন, এলজিডির নেতৃবৃন্দ আপনারা এখানে আছেন। আপনারা একটা গবেষণা করে একটা প্রস্তাব রেডি করে জেলা প্রশাসক মহোদয়কে দিবেন। সেই প্রস্তাব বাস্তবায়নের জন্য আপনাদের সেই প্রস্তাব যেন কক্সবাজারে আলোর মুখ দেখতে পাই, সেটার জন্য কেন্দ্রীয় আইডিবি কাজ করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এরপর আমি যে বিষয়টা বলতে চাই, আমাদের সম্মানিত অধ্যক্ষ মহোদয় এখানে আছেন। বাংলাদেশের পলিটেকনিক শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বার প্রান্তে। পলিটেকনিকের ছাত্ররা 6 মাস ক্লাস করার পরেও কোনো ক্লাসে দেখা যায় যে একটাও প্র্যাকটিক্যাল ক্লাস তারা পায় না। পলিটেকনিকের ল্যাবগুলোর অবস্থা খুবই হযবরল। সরকারের পক্ষ থেকে বরাদ্দ দেওয়া হয়েছে, ল্যাবের ইকুইপমেন্টগুলো আনা হয়েছে, কিন্তু ওই ল্যাবের ওই ডিপার্টমেন্টের যিনি শিক্ষক, যিনি চিফ ইন্সট্রাক্টর, কি ডকুমেন্টস এসেছে, কি ইকুইপমেন্ট এসেছে, সেগুলো তালিকা পর্যন্ত তিনি কখনো দেখেন না। এরকম শিক্ষকও আমাদের বাংলাদেশে রয়েছে। কক্সবাজার আছে কিনা আমি জানি না। সেই জন্য আমি বলতে চাই, আমাদের কারিগরি শিক্ষা ব্যবস্থা যত শক্তিশালী হবে, বাংলাদেশ ডেভেলপ হবে। কারিগরি শিক্ষা ব্যবস্থা উন্নত হবে, বাংলাদেশ উন্নত হবে।
কারিগরি শিক্ষা ব্যবস্থার প্রতি যত গুরুত্ব দিব, দেশ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমরা গুরুত্ব দিতে পারবো। সেটার জন্য মাননীয় অধ্যক্ষ মহোদয় আপনি আছেন, আপনাকে আমরা আশ্বস্ত করতে চাই, আপনার কলেজে কোনো সমস্যা থাকলে আপনারা সেটা প্রশাসনকে লিখুন, কারিগরি শিক্ষা অধিদপ্তরকে লিখুন, শিক্ষা মন্ত্রণালয়কে লিখুন, সেই অধিদপ্তর